ভাবুন এমন একটি জায়গা যেখানে বিয়ের দিন পর্যন্ত বর তার কনেকে দেখতে পায় না, ঠিক সেই মুহূর্ত পর্যন্ত যখন তারা বলে কবুল। এমন এক দেশ যেখানে বিশ্বের প্রথম আকাশচুম্বী ভবনগুলো সম্পূর্ণ কাদামাটি দিয়ে তৈরি করা হয়েছিল, যেখানে আছে একেবারে ভিন্ন ধরনের মশলা উৎসব যার স্বাদ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। একটি জায়গা যেখানে নারীদের রহস্যময় সৌন্দর্য কেবল গভীর পর্দার আড়াল থেকেই এক ঝলক দেখা যায়, যে পর্দা কোনো পুরুষই তুলতে পারে না। এটাই ইয়েমেন, মধ্যপ্রাচ্যের অন্যতম দরিদ্র ও বিপজ্জনক দেশ। একটি দেশ যেখানে মানুষ প্রতিদিন নেশা জাতীয় পাতা চিবোয় শুধু সতর্ক থাকার জন্য, যার বাস্তবতা সম্পূর্ণ বিপরীত প্রতিবেশী সৌদি আরবের বিলাসবহুল জীবনযাত্রার তুলনায়। এই দেশটির ভেতরে এমন কি গোপন রহস্য লুকিয়ে আছে যা বাইরের দুনিয়া যেন ভুলেই গেছে। ইসলামী রাষ্ট্র ইয়েমেন বর্তমানে যুদ্ধ, বিশৃঙ্খলা ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। আপনি যদি জানতে চান এই দেশে মানুষের দৈনন্দিন জীবন আসলে কেমন, তাহলে আমি আপনাকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি কথা দিচ্ছি, এটি আপনাকে নিজের দেশে বসবাস করার জন্য কৃতজ্ঞ হতে বাধ্য করবে। পরবর্তী ভিডিওতে আমাকে দেখতে চাইলে নোটিফিকেশন চালু করতে ভুলবেন না। তবে তার আগে চলুন ইয়েমেন সম্পর্কে কিছু সাধারণ তথ্য জেনে নেই, তারপর দেশটির মানুষের দৈনন্দিন জীবনের গভীরে প্রবেশ করি। ইয়েমেন একটি প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশ, কিন্তু বর্তমানে ভয়াবহ সংকটে রয়েছে। আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই দেশটি একটি বড় আয়তাকার আকৃতির, যার আয়তন প্রায় 5,55,000 বর্গ কিলোমিটার। এত বিশাল এলাকা থাকা সত্ত্বেও ইয়েমেনের জনসংখ্যার ঘনত্ব তুলনামূলকভাবে বেশি, প্রায় 3,30,00,000 মানুষ এখানে বসবাস করে। দেশটির প্রধান ভাষা আরবি এবং প্রায় 99% মানুষই ধর্মপ্রাণ মুসলমান। ইয়েমেনের পূর্বে ওমান, উত্তরে সৌদি আরব, দক্ষিণে আরব সাগর এবং পশ্চিমে লোহিত সাগর অবস্থিত। বিশেষ করে বাব আল-মানদেব প্রণালীর কাছাকাছি অবস্থান ইয়েমেনকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অঞ্চলে পরিণত করেছে, কারণ বিশ্বের প্রায় 12% বাণিজ্য এই পথ দিয়েই চলাচল করে। ইয়েমেন তেলের দিক থেকেও সমৃদ্ধ। দেশটির মাটি ও শিলাস্তর থেকেই সরাসরি তেল উত্তোলন করা সম্ভব। তবুও মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অন্যান্য অনেক তেল সমৃদ্ধ দেশের মতোই ইয়েমেন এই সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে, ফলে দেশটির অর্থনীতি রয়ে গেছে অবিকশিত ও সম্ভাবনাহীন। এটা এক অদ্ভুত বৈপরীত্য। তেল সমৃদ্ধ একটি দেশে স্থানীয় পেট্রোল পাম্পে ব্যবহৃত জ্বালানি প্রতিবেশী ওমান থেকে আমদানি করতে হয়, কারণ দেশে তেল উত্তোলন ও পরিশোধনের প্রয়োজনীয় অবকাঠামো নেই। এটাই স্থবির অর্থনীতি ও দুর্বল শাসন ব্যবস্থার স্পষ্ট উদাহরণ। দীর্ঘ উপকূলরেখা ও বিশাল মরুভূমি থাকার কারণে ইয়েমেনের পর্যটন সম্ভাবনা ছিল অসাধারণ। আরব সাগর ও লোহিত সাগরের স্বচ্ছ সৈকত, সোনালী বালিয়াড়ি এবং বিশাল পাথুরে পাহাড় সহজেই সারা বিশ্বের পর্যটকদের আকৃষ্ট করতে পারত। কিন্তু অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে এই সম্ভাবনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আজ পর্যন্ত ইয়েমেন প্রায় পুরোপুরি পর্যটকদের জন্য বন্ধ। সহিংসতা ও অস্থিরতার কোনো শেষ দেখা যাচ্ছে না। দেশটিতে ফ্লাইট যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই পরিস্থিতির সবচেয়ে বড় ভুক্তভোগী ইয়েমেনের সাধারণ মানুষ। বর্তমানে দেশটির 80% বেশি মানুষ জরুরি মানবিক সহায়তার উপর নির্ভরশীল। 60% বেশি মানুষ দিনে $1 কম আয় করে জীবনযাপন করছে। জাতিসংঘ ইয়েমেনকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট হিসেবে ঘোষণা করেছে। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত, খাদ্য, বিশুদ্ধ পানি ও মৌলিক প্রয়োজনের অভাবে চরম দুর্দশায় দিন কাটাচ্ছে। ইয়েমেনের ইতিহাস ও অশান্তি ও ট্র্যাজেডিতে ভরা। প্রায় 200 বছর আগে দেশটি অটোমান সাম্রাজ্যের অংশ ছিল, তবে তাদের নিয়ন্ত্রণ কখনোই পুরোপুরি স্থিতিশীল ছিল না। 19 শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশরা হস্তক্ষেপ করে, যার ফলে বিদ্রোহ শুরু হয় এবং আরবরা অটোমান শাসন থেকে মুক্তি পায়। প্রথম বিশ্বযুদ্ধের পর ইয়েমেন আনুষ্ঠানিকভাবে অটোমান সাম্রাজ্য থেকে বেরিয়ে আসে, কিন্তু দেশের ভেতরের গোত্রগত বিভাজন জাতীয় ঐক্য গড়ে উঠতে দেয়নি। এই অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই ভবিষ্যতের অস্থিরতার ভিত্তি তৈরি করে। 2011 সালের আরব বসন্ত ইয়েমেনকে গভীর রাজনৈতিক সংকটে ফেলে দেয়। সরকার ভেঙে পড়ে এবং দেশটি দুর্নীতি ও বিশৃঙ্খলার মধ্যে ডুবে যায়। মানুষ পরিবর্তনের আশা করেছিল, কিন্তু কোনো শক্তিশালী নেতা উঠে আসেনি। এর ফলে যুক্তরাজ্য ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো হস্তক্ষেপ করে, যা অনেক সময় পরিস্থিতি আরও জটিল করে তোলে। 2014 সালে শুরু হওয়া গৃহযুদ্ধ ইয়েমেনকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশে পরিণত করে। এই যুদ্ধে একদিকে সৌদি আরব ও পশ্চিমা সমর্থিত সরকার, অন্যদিকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা মুখোমুখি হয়। এটি এক রক্তক্ষয়ী প্রক্সি যুদ্ধের রূপ নেয়। এ পর্যন্ত 2.5 লক্ষের বেশি মানুষ নিহত হয়েছে। দুর্ভিক্ষ লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্যের অতল গহ্বরে ঠেলে দিয়েছে। দেশটির স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, বিশেষ করে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এমনকি বিয়ে ও জানাজা হামলার লক্ষ্য হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ। দেশ জুড়ে অসংখ্য সামরিক চেকপয়েন্ট, অপহরণের স্থায়ী ভয়।
অনেক স্থানীয় মানুষ ও ট্যুর গাইড নিজেদের রক্ষার জন্য অস্ত্র বহন করে। আল কায়েদার মতো সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতিও দেখা যায়। শিশুদের অনেক সময় 8 থেকে 10 বছর বয়সেই যুদ্ধে বা শ্রমে বাধ্য করা হয়। তাদের শরীরের চেয়েও বড় রাইফেল বহন করতে দেখা যায়। ইয়েমেন ভ্রমণ করতে চাইলে অগণিত বাধার মুখোমুখি হতে হবে। ভিসা পেতে মেডিকেল টেস্ট, সরাসরি ফ্লাইট নেই, ওমান হয়ে প্রবেশ করতে হয়। সীমান্ত পেরোলেই দেখা যায় ধ্বংসপ্রাপ্ত ভবন, নীরব পরিবেশ, মনে হয় যেন 2024 নয়, অন্য এক যুগে পা রেখেছেন। দেশটির মানুষ চরম দারিদ্র্যের মাঝেও অতিথিপরায়ণ, আন্তরিক ও আশাবাদী। তারা বিশ্বাস করে একদিন ইয়েমেন আবার ঘুরে দাঁড়াবে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আগামী 10 বছরে কি ইয়েমেন বদলাতে পারবে, নাকি চিরকালই দুর্নীতি ও সংঘাতের ছায়ায় ঢাকা থাকবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন ও ফলো করুন। রুহি চ্যানেল, বাংলা ডক, ফেসবুক পেজ এবং নোটিফিকেশন চালু করতে ভুলবেন না। আমরা আবার দেখা করব পরবর্তী ভিডিওতে।